বলে নাই হ্যাঁ আদম উযকুর যিকরান কাসীরা, হে আদম তুমি জিকির করো। বলে নাই ইয়া আদম উশকুর শুকরান কাসীরা, হে আদম তুমি কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরপরই সর্বপ্রথম যে আমলের কথাটা বলেছেন, সর্বপ্রথম যে আমলের আদেশ দিয়েছেন সেটা ছিল কি, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সালামে মোহাব্বত, মোহাব্বত ঈমান, ঈমানে জান্নাত, জান্নাত কামিয়াব। সুবহানাল্লাহ। আমি তো এই কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আপনি একজন মুরব্বী হয়ে একজন যুবককে সালাম দেন, ওই যুবকের ভিতর আফসোস চলে আসে, পরিতাপ চলে আসে, লজ্জা চলে আসে যে আমি যুবক হয়ে আমার উচিত ছিল আগে মুরব্বীকে সালাম দেওয়া, সেই জায়গায় না, ওই মুরব্বী আমাকে আগে সালাম দিয়ে গিয়েছে, এটা তো আমার জন্য লজ্জার ব্যাপার, আমার জন্য শরমের ব্যাপার। নেক্সট টাইমে এই যুবক কাউকে সালাম দেখ না দেখ, আপনাকে অবশ্যই সালাম দিবে, ঠিক কিনা বলো? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার উপর সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। طلعَ البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتم تحاببتم أفشوا السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অসংখ্য শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দিনে এক পরিবেশে, দিনে এক মজলিসে, দিনে এক মসজিদে বসে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমাদের সমাজে, সংসারে প্রায় সব জায়গায় হিংসা, বিদ্বেষ, ঝগড়া, শত্রুতা দিন দিন বেড়েই যাচ্ছে, ঠিক কিনা? সব জায়গায় আজকে সংসারের ভিতরে শান্তি নাই, সমাজের ভিতরে শান্তি নাই, শুধু ঝগড়া আর হিংসা আর বিদ্বেষ। শুধু আমরা একে অপরের প্রতি শত্রুতা করি, শত্রুতা পোষণ করি, ক্ষতি করতে চাই। সংসারের ভিতরে শান্তি নাই, সন্তান বাবাকে মানে না, সন্তান মাকে মানে না, স্ত্রী বাবাকে মানে না, ছোট ভাই বড় ভাইকে মানে না,
বিভিন্ন সময় বিভিন্ন গার্ডিয়ান আমাদের কাছে আসেন, আইসা মনের কথা খুলে বলেন যে হুজুর কি বলবো, সংসারে শান্তি নাই, স্ত্রীও কথা শুনে না, সন্তানও কথা শুনে না, কঠিন এক অবস্থার মাঝে আছে। এই যে আমাদের এই কঠিন অবস্থা, ছোট ভাই বড় ভাইকে মানে না, ভাতিজা চাচাকে মানে না, ভাগিনা মামাকে মানে না, সন্তান বাবাকে মানে না, সংসারে সমাজে সব জায়গায় দিন দিন ঝগড়া বিভেদ শত্রুতা বিদ্বেষ বেড়েই চলছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দুনিয়াতে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে ইসলাম কোনো সমাধান দেয় নাই, বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে ইসলামের সমাধান আছে। একটা সংসার কিভাবে পরিচালনা করতে হবে, একটা সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, এটা সংসারে কিভাবে ভ্রাতৃত্ব আসতে পারে, সমাজে কিভাবে ভ্রাতৃত্ব আসতে পারে, ভালোবাসা আসতে পারে, মহাব্বত আসতে পারে, সব বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সব বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে সমাধান দিয়ে গিয়েছেন। সুতরাং আজকে এমন একটা আমল নিয়ে কথা বলবো, এমন একটা সুন্নত নিয়ে কথা বলবো, যে আমলের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব আসবে, সংসারের ভ্রাতৃত্ব আসবে, ভালোবাসা আসবে, মহাব্বত আসবে, মান্যতা আসবে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, আমার যে সমস্ত মুত্তাকি বান্দারা আমার প্রতি ভরসা রাখবে, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে, দুনিয়ার কোনো আসবাবের প্রতি ভরসা রাখবে না, দুনিয়ার কোনো ব্যক্তির পিছনে ভরসা রাখবে না, কোনো ব্যক্তির প্রতি ভরসা রাখবে না, একমাত্র ভরসা রাখবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল হাশরের ময়দানে ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন এই জান্নাতবাসীদেরকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতবাসীদের জন্য জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে, জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে সংবর্ধনা স্বাগত জানিয়ে তাদেরকে জান্নাতে বরণ করে নেবে, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কোন শব্দের মাধ্যমে তারা সংবর্ধনা দিবে, কোন শব্দের মাধ্যমে তারা স্বাগত জানাবে? এটা কি কোনো নতুন শব্দ, কোনো অপরিচিত শব্দ? না 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 না, এটা কোনো নতুন শব্দ নয়, কোনো অপরিচিত শব্দ নয়, সেটা আমার আপনার সকলের পরিচিত শব্দ। সেটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের রক্ষী ফেরেশতারা জান্নাতবাসীদেরকে সালাম জানিয়ে, সালামের মাধ্যমে স্বাগত এবং সংবর্ধনা দিয়ে জান্নাতে বরণ করে নিবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সালামের মাধ্যমে জান্নাতবাসীদেরকে বরণ করে নেওয়া হবে। সালাম কি আমাদের কাছে অপরিচিত শব্দ নাকি নতুন শব্দ? না, চলতে ফিরতে সব জায়গায় আমরা সালামের প্রচলন আমাদের আছে, বলেন? সব জায়গায় আমাদের এই সালামের প্রচলন আছে। সবাই আমরা এই সালামটাকে জানি, সালামের উপর আমলও করি, ঠিক কিনা বলুন? তো সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনা হলো এই সালাম বিষয়। সালামের শাব্দিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, সালামের সূচনা কোন জায়গা থেকে, এবং সালামের এই প্রচলন কি শুধু দুনিয়াতেই চলমান থাকবে না আখিরাতেও চলমান থাকবে? এই সালামের এই প্রচলন, এটা কি দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ না আখিরাতেও চলমান থাকবে? এই সমস্ত বিষয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম আসি, সালামের শাব্দিক অর্থ কি? সালামের শাব্দিক অর্থ হলো শান্তি কামনা করা, কল্যাণ কামনা করা, নিরাপত্তা কামনা করা। পরিভাষায় সালাম বলা হয় মুসলমানদের পারস্পরিক অভিবাদনকে সালাম বলা হয়। প্রত্যেকটা ধর্মেরই পারস্পরিক অভিবাদন আছে।
যেরকম ভাবে হিন্দু ধর্মের পারস্পরিক অভিবাদন হলো নমস্কার, আদাব, এরকম ভাবে নমস্তে। খ্রিস্টান ধর্মের পারস্পরিক অভিবাদন হলো গুড মর্নিং, গুড আফটারনুন ইত্যাদি, আরো হয়তো অনেক কিছু থাকতে পারে। বৌদ্ধ ধর্মের পারস্পরিক অভিবাদন হলো নববুদ্ধে। এরকম ভাবে ইহুদি ধর্মেরও পারস্পরিক অভিবাদন আছে। প্রত্যেকটা ধর্মেরই পারস্পরিক অভিবাদন আছে। তবে মুসলমান ধর্মের পারস্পরিক অভিবাদনের মাঝে যেই পরিমাণে গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত রয়েছে, অন্য কোন ধর্মের পারস্পরিক অভিবাদনের মাঝে এত গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত নাই। বলি সুবহানাল্লাহ। সালাম এটা আল্লাহ তাআলা 99টা নামের মাঝে একটা নাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা, দুইটা, তিনটা নয়, 99টা নাম রয়েছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে। তোমরা আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়া করো। আশা করা যায় আল্লাহ তাআলার নাম নিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিবেন না। বলি সুবহানাল্লাহ। ফাদউহু বিহা, আল্লাহ তাআলার নামগুলো নিয়ে দোয়া করা। যেহেতু 99টা নামের মাঝে একটা নাম সালাম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস আল কুদ্দুসুস সালাম। এই যে সালাম, সুতরাং সালাম অর্থ যেহেতু নিরাপত্তা, শান্তি, সুতরাং আমরা এই সালাম শব্দের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে সংসারে, সমাজে, নিজের অন্তরের ভিতরে শান্তি চেয়ে নিতে পারি। বলি সুবহানাল্লাহ। সালামের সূচনাটা কোন জায়গা থেকে? আমাদের অনেকের মনে হতে পারে হয়তো এই সালামের সূচনা আমাদের শেষ নবীর উম্মতের মাধ্যমে শুরু হয়েছে, বা শেষ নবীর উম্মতের বিশেষ কোনো আমল হবে এটা। না 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 না, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে এই পৃথিবীটাকে সাজিয়েছেন, সুন্দরভাবে এই পৃথিবীটাকে সাজিয়েছেন। মানুষ সৃষ্টির পূর্বে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে মানব জাতির বসবাস উপযোগী করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন, আসমান জমিন সাজিয়েছেন। মানুষের জন্য যা যা দরকার সব কিছুর আগে ব্যবস্থা করেছেন। বাতাসের দরকার, শুদ্ধ অক্সিজেনের দরকার, সেটার ব্যবস্থা করেছেন। এরকম ভাবে পানির দরকার, সেটার ব্যবস্থা করেছেন। খাবারের দরকার, সেটার ব্যবস্থা করেছেন। এই আদম সন্তান দুনিয়াতে এসে বসবাস করবে, জমিনের ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, এই জমিনটা যেন এরকম নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে স্টেবল করার জন্য পাহাড়ের ব্যবস্থা করেছেন। সব কিছু করার পর, সব কিছুকে আহসান সুন্দরভাবে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে মাটি থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين। মাটি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মাটিটাকে নিজের হাতের মাধ্যমে আকৃতি দিয়ে, মানুষের আকৃতি দিয়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিতে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ ফিরে পেলেন। প্রাণ ফিরে পাওয়ার পর এদিক সেদিক তাকাতাকি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যে আদেশটা দিয়েছেন, সর্বপ্রথম যে আমলের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া আদম সাল্লি, হে আদম তুমি নামাজ পড়ো। বলে নাই ইয়া আদম সাব্বিহ, হে আদম তুমি আমার তাসবিহ পাঠ করো। বলে নাই হে আদম উযকুর যিকরান কাসীরা, হে আদম তুমি জিকির করো। বলে নাই ইয়া আদম উশকুর শুকরান কাসীরা, হে আদম তুমি কৃতজ্ঞতা আদায় করো।
আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরপরই সর্বপ্রথম যে আমলের কথাটা বলেছেন, সর্বপ্রথম যে আমলের আদেশ দিয়েছেন সেটা ছিল কি, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুস। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডিতে রূহ ফুৎকার দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বলেন, হে আদম ইযহাব, যাও, তুমি যাও, যায় দেখো তোমার সামনে যে সমস্ত ফেরেশতারা বসে আছে তাদেরকে তুমি সালাম প্রদান করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আদমকে কি আদেশ করেছেন? সালাম দেওয়ার জন্য কথা বলেছেন, সালাম দিতে বলেছেন। বলে না ইয়া আদম সাল্লি, তুমি নামাজ পড়ো। বলে না ইয়া আদম সাব্বিহ, তুমি তাসবিহ পাঠ করো। বলে না ইয়া আদম উযকুর যিকরান কাসীরা, হে আদম তুমি জিকির করো। বলে না ইয়া আদম তুমি আমার কৃতজ্ঞতা করো। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম যে আমলের কথাটা বলেছেন সেটা হলো সালাম প্রদান করো। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর বললেন, হে আদম তুমি সালাম প্রদান করো, তুমি ফেরেশতাদেরকে সালাম প্রদান করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করে নাই, হে আল্লাহ আমি কেন সালাম প্রদান করব, এরা কারা, আমি তো এদেরকে চিনি না। যা আদেশ করেছেন সেটাই তিনি পালন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলি সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার উপর সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এই জন্য যুক্তির নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। যুক্তি দিয়ে ইসলামকে মাপা যাবে না। অনেকে বলে যে হুজুর উজু ছুটলো হলো আরেক জায়গা দিয়ে, আমরা ধুই হলো হাত, দুই হলো পা, মুখ ধৌত করি, উজু তো এই দিক দিয়ে ছুটে নেই, উজু তো ছুটছে আরেক জায়গা দিয়া। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটা যেভাবে বলেছেন ওভাবেই করতে হবে, এখানে কোনো যুক্তি দাঁড় করানো যাবে না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সর্বপ্রথম সালামের কথা বললেন। তাহলে আমরা বুঝে নিতে পারি এই সালামের প্রচলন কোন জায়গা থেকে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সূচনা হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম ইবাদত ছিল কি? সালাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম তুমি শুনে রাখো, ফেরেশতারা তোমার সালামের জবাব কি দে, ফেরেশতারা যেই জবাবটা দিবে সেটাই হবে তোমার এবং তোমার পরবর্তী সন্তানদের সালামের জবাব। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা একটু বাড়িয়ে বলল রাহমাতুল্লাহ, এটা বাড়ালো, একটু বাড়িয়ে বলল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন কেউ তোমাদেরকে সালাম প্রদান করে তোমরা তার উত্তরে সুন্দর করে একটু বাড়িয়ে বলবে। তবে হ্যাঁ, যদি বাড়িয়ে বলতে না চাও তাহলে কমপক্ষে সে যতটুকু সালাম দিয়েছে ততটুকু তুমি উত্তর দিবে। চুপ থাকা যাবে না, চুপ থাকা যাবে না। চেষ্টা করব আমরা একটু বাড়িয়ে বলার জন্য। যদি কমপক্ষে বাড়িয়েও না বলি, যতটুকু বলেছি ততটুকু আমাদের উত্তর দিতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী আসলো, আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মাঝে কোন আমলটা শ্রেষ্ঠ, ইসলামের মাঝে কোন আমলটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। হে আমার সাহাবী, ইসলামের মাঝে সর্বশ্রেষ্ঠ আমল হলো তুতঈমুত তাআম, দরিদ্র দুস্থদেরকে খাবার খাওয়ানো, আহার দেওয়া, দরিদ্রদেরকে সাহায্য করা। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো তাকে সালাম দিবে, যাকে চিনো না তাকে সালাম দিবে, পরিচিত অপরিচিত তোমরা সকলকে সালাম প্রদান করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইসলামের মাঝে অন্যতম শ্রেষ্ঠ একটা আমল কি? সালাম প্রদান করা, একে অপরকে সালাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই যে প্রথমে বলেছিলাম যে অনেক গার্জিয়ানরা আমাদের কাছে আসেন, আইসা বলেন, হুজুর সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, সংসারে সন্তান আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, সংসারের ভিতরে ভালোবাসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সুন্দর প্রেসক্রিপশন দিতেছেন, একটা সুন্দর গাইডলাইন দিতেছেন, একটা সুন্দর আমল শিখিয়ে দিচ্ছেন। যদি আমরা এই আমলটা করতে পারি, আমাদের সমাজে সংসারে শান্তি আসবে। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتم تحاببتم أفشوا السلام بينكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের প্রতি ভালোবাসা রাখবে, মুহাব্বত রাখবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাবতুম, আজকে কি আমি তোমাদেরকে এমন এক আমলের কথা শিখিয়ে দিব যে আমলের মাধ্যমে তোমাদের ভিতরে শান্তি আসবে, ভালোবাসা আসবে, সংসারে ভালোবাসা আসবে, সংসারে শান্তি আসবে, সমাজে ভালোবাসা আসবে, ভ্রাতৃত্ব আসবে, শৃঙ্খলা আসবে, ভালোবাসা স্থাপন হবে। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে সেই আমলটা শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালাম বাইনাকুম, সব জায়গায় সালামের প্রচলন করো, সংসারে সালামের প্রচলন করো, সমাজে সালামের প্রচলন করো, সব জায়গায় সালামের প্রচলন করো, তাহলেই তোমাদের সংসারে সমাজে শান্তি ভালোবাসা ফিরে আসবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কিভাবে সংসারে ভালোবাসা আসবে। তাহলে দেখেন, কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সে মুমিন না হলে, আর ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ না সে একে অপরের সাথে ভালোবাসা স্থাপন না করবে। আর এই ভালোবাসা আসবে কি করে? সালামের মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। সালামে মোহাব্বত, মোহাব্বত ঈমান, ঈমান জান্নাত, জান্নাত কামিয়াব। সালামে মোহাব্বত, মোহাব্বত ঈমান, ঈমান জান্নাত, জান্নাত কামিয়াব। সুবহানাল্লাহ। সুতরাং সব জায়গায় সালামের প্রচলন করতে হবে, সংসারে, সমাজে, বাজারে, ঘাটে, মার্কেটে, ভিতরে, বাহিরে, সব জায়গায় কি করতে হবে ভাই? সালামের প্রচলন করতে হবে। আল্লাহু আকবার। সালামের আদব কি? সালামের আদব হলো, কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে, সেই সমস্ত জায়গায় সালাম না দেওয়া। কেউ কোরআন তেলাওয়াত করতেছে, তাকে সালাম না দেওয়া। কেউ নামাজ পড়তেছে, তাকে সালাম না দেওয়া। কেউ প্রস্রাব করতেছে, কেউ টয়লেট করতেছে, তাকে সালাম না দেওয়া। কেউ খাবার খাচ্ছে, তাকে সালাম না দেওয়া। আদব হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে। তবে হ্যাঁ, বড়দের উচিত ছোটদেরকে আগে আগে সালাম দিয়ে সালাম শিখানো। ও মুসলমান ভাইরা, ও মুরব্বী বাবারা, আজকে আমাদের মাঝে এরকম অনেক মুরব্বী মানুষ আছেন যিনাদেরকে যুবকরা সালাম না দিলে রাগ হয়। কি হয় কিনা বলেন? ভীষণ রাগ হয় যে ছেলেটা বেয়াদব, এই ছেলেটা আমাকে সালাম দিল না। অনেক মুরব্বীরা রাগ হয়। ও আমার চাচারা, ও আমার বাবারা, আপনাদের কাছে আমার প্রশ্ন,
আপনি কতদিন এই যুবকগুলাকে, এই বাচ্চাগুলাকে আগে আগে সালাম দিয়ে সালাম শিখিয়েছেন, ঠিক কিনা বলো? কতদিন আপনি আগে আগে সালাম দিয়ে সালাম শিখিয়েছেন? আমি তো এই কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আপনি একজন মুরব্বী হয়ে একজন যুবককে সালাম দেন, ওই যুবকের ভিতর আফসোস চলে আসে, পরিতাপ চলে আসে, লজ্জা চলে আসে যে আমি যুবক হয়ে আমার উচিত ছিল আগে মুরব্বীকে সালাম দেওয়া, সেই জায়গায় না, ওই মুরব্বী আমাকে আগে সালাম দিয়ে গিয়েছে। এটা তো আমার জন্য লজ্জার ব্যাপার, আমার জন্য শরমের ব্যাপার। নেক্সট টাইমে এই যুবক কাউকে সালাম দেখ না দেখ, আপনাকে অবশ্যই সালাম দিবে, ঠিক কিনা বলো? আপনাকে দেখলে অবশ্যই সালাম দিবে। ওই যে একবার সে লজ্জা পাইছে। সুতরাং রাগ হওয়া যাবে না, সালাম শিখাইতে হবে। এই সন্তান, এরা আমার সন্তান, কারো ভাতিজা, কারো নাতি, আমাদেরকে শিখাইতে হবে। ওরা তো আর মায়ের পেট থেকে সালাম শিখে আসবে না, আমাদেরকে সালাম শিখাইতে হবে। আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবর, সালাম দেওয়ার মাঝে প্রতিযোগিতা করা, ছোট বড় নাই, যে আগে আগে সালাম দিবে সে অহংকার মুক্ত হবে। বলি সুবহানাল্লাহ। অহংকার খুব খারাপ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, যেই ব্যক্তির ভিতরে সামান্যতম, যেই ব্যক্তির অন্তরে সামান্যতম অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বলি নাউযুবিল্লাহ। সুতরাং আগে আগে সালাম দেওয়া অহংকার থেকে মুক্ত হওয়ার বড় একটা আমল। আজকে তো আফসোসের সাথে বলতে হয়, পরিতাপের সাথে বলতে হয়, সংসারে শান্তি আসবে কোত্থেকে? আজকে কয়টা ফ্যামিলিতে সালামের প্রচলন আছে বলেন? কিছু আছে, আমি সবার কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ অনেক বুজুর্গ মানুষ তো আছে। বাকি কয়টা ফ্যামিলিতে সালামের প্রচলন আছে? আই সন্তান বাবাকে কিভাবে সালাম দেয় তো লজ্জার ব্যাপার না, সালাম দেয় না। সন্তান মাকে কিভাবে সালাম দেয় তো লজ্জার ব্যাপার। ফোনটা নিয়ে হ্যালো বাবা কেমন আছো, এই সেই কত কথা, কিন্তু সালাম নাই। সন্তান বাবাকে সালাম দেয় কিভাবে, আর বাবা সন্তানকে কিভাবে সালাম দেয় তো লজ্জার ব্যাপার। এই জন্যই তো আজকে সমাজের এই অবস্থা, সংসারের এই অবস্থা, শান্তি নাই। থাকবে কোত্থেকে? রাসূল যেভাবে বলছে আমরা তো সেভাবে আমাদের সংসার পরিচালনা করতেছি না, শান্তি আসবে কোত্থেকে? আপনি আপনার সন্তানকে ছোট থেকে সালাম শিখাবেন। যখন সে কথা বলতে পারে না তখন আপনি ঘরে ঢুকে সর্বপ্রথম সালাম দিবেন, সর্বপ্রথম সালাম দিবেন। এতে করে আপনার সন্তান মানুষ হবে, আপনার সংসারের ভিতরে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে, শান্তি আসবে, ভালোবাসা আসবে। বলি সুবহানাল্লাহ। সালাম শিখাইতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আমার বাবাকে সালাম দিই, কোনো লজ্জার তো কিছু নাই। আমার বাবা আমাকে সালাম দেয়, ছোট থেকে আমাদেরকে সালাম শিখে বড় বানাইছে। আমিও আমার বাচ্চাদেরকে সালাম দেই। অনেক সময় তারা আমাকে আগে সালাম দিয়ে দেয়। এই যে একটা অভ্যাস হয়ে গেছে, এই অভ্যাসটা আমাদেরকে করতে হবে। তো সম্মানিত হাজিরিন, সুন্দরভাবে সালাম দেওয়া, সুন্দরভাবে সালাম দেওয়া। আজকে কি এক সালাম আমরা দেই, আফসোস সাথে বলতে হয় আসসালামু আলাইকুম। মুসলমান সে সালাম দিতে জানে না, কি আজীব ব্যাপার যে মুসলমান সে সালাম দিতে জানে না। আরো আফসোসের সাথে বলতে হয় একজন মুসলমান, আমরা যখন যারা চাকরি করি, বিশেষ করে যারা বস, যখন অফিসে ঢুকে সবাই দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন, এই সেই গুড নাইট, কত কিছু জানায়। আফসোসের সাথে বলতে হয় যে অফিসার ঢুকলো সেও মুসলমান, যারা স্বাগত জানাইলো তারাও মুসলমান। আজকে মুসলমানের স্বাগত, মুসলমানের সংবর্ধনা তারা ব্যবহার না করে ভিন্ন ধর্মী সংবর্ধনা তারা ব্যবহার করতেছে। সালাম না দিয়ে তারা গুড মর্নিং জানাতেছে, গুড আফটারনুন জানাতেছে। বড় আফসোসের ব্যাপার ছাড়া আর কিছুই নয়। আফসোসের সাথে বলতে হয় সালাম আজকে উঠে গেছে। এই জন্যই তো সংসারে, সমাজে এত অশান্তি, দিন দিন শত্রুতা, ঝগড়া বিদ্বেষ শুধু শুধু তো বেড়ে যাচ্ছে না। সমাজ আছে সালাম নাই, কেউ কেউ সালাম দেয় না। এই জন্য সালাম দেওয়া আর সুন্দরভাবে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কমপক্ষে আসসালামু আলাইকুম অতটুকু সালাম দেওয়া। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তো ইতিমধ্যে একজন সাহাবী আসছে, উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করলেন। বলি সুবহানাল্লাহ। পরবর্তী আরেকজন আসলেন, উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি একটু বাড়িয়ে বলেন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টা নেকি দান করেছেন। বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে আরেকজন আসলেন, উনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার আমলনামায় 30টা নেকি যোগ হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন সালাম দিব, দেখেন প্রত্যেকটা শব্দের মাধ্যমে 10টা করে নেকি আসছে।
এক সালামের মাধ্যমে আমরা 30টা নেকি পাই। সমস্যা কি ভাই সালামটা দিলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সালামের উপর বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত হাজিরিন, দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর শিষ্টাচার শেখায়, ভদ্রতা শেখায়, কত সুন্দর ভদ্রতা শেখায়। ইসলাম আমাদেরকে শিখাচ্ছে যখন তোমরা অন্য কারো ঘরে যাবে, ফুট করে ঘরে প্রবেশ করবে না। কিভাবে প্রবেশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বান্দারা, যখন তোমরা অন্য কারো ঘরে প্রবেশ করবে, প্রথমে ফুট করে দরজা খোলা দেখেই প্রবেশ করবে না। প্রথমে কি করবে? দরজায় নক দিবে। যদি ভিতর থেকে কোনো সাড়া আসে, পরবর্তীতে তোমরা তাদেরকে সালাম দিবে। অতঃপর যদি তারা তোমাদেরকে অনুমতি দেয়, এরপরে তোমরা ঘরে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। কত সুন্দর শিষ্টাচার আমাদেরকে শেখায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। যতক্ষণ না তারা তোমাদেরকে অনুমতি দেয়, ও তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না তোমরা তাদেরকে সালাম দিবে, এর পূর্বে তোমরা ওই অন্যদের ঘরে প্রবেশ করবে না। আজকে আমাদের সমাজে কিছু খারাপ চরিত্রের মানুষ আছে, ওরা ঘরের দরজা খোলা দেখলে ফুট করে ঢুকে পড়ে। আবার কিছু ফ্যামিলিরও কিছু খারাপ চরিত্রের মানুষ থাকে, যদি বড় ভাইয়ের ঘর খোলা দেখে, ফুট করে বড় ভাইয়ের ঘরে ঢুকে পড়ে যে ভাবি কি অবস্থা আছে এটা দেখার জন্য। সাধারণত আমাদের ঘরে যখন মা বোনেরা থাকে, তো ওরা একটু খোলামেলা থাকতে পছন্দ করে। কাজকর্ম করতেছে, অন্য শরীরে থাকলে হয়তো সেটা কাজে বিভিন্ন ব্যাঘাত হতে পারে, এই জন্য ওনারা একটু খোলামেলা থাকতে পছন্দ করে। হয়তো ওনাদের শরীরে অন্য থাকে না, হুট করে যদি এই সময় বাইরে কেউ চলে আসে, বিষয়টা লজ্জার না? কিন্তু এই যেরকম স্বভাব আমাদের কিছু খারাপ স্বভাবের লোক আছে, তারা কি করে? ফুট করে ঢুকে দেখে যে ভাবি কি অবস্থায় আছে, এরপরে দেখে পরে বলে ভাবি আসেননি, আছে কি না আমাদের সমাজে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলতেছেন? যে তোমরা ফুট করে অন্য কারো ঘরে অনুমতি ছাড়া, সালাম ছাড়া প্রবেশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দেখেন কি বলেন, ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। শুধু অন্যের ঘরে প্রবেশের সময় যে সালাম দিবে, শুধু বিষয়টা তা নয়, বিষয়টা তেমন নয়। যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে, তখন তুমি সালাম দিয়ে তোমার ঘরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আদেশ দিচ্ছেন, ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে, তখন তুমি কি দাও? সালাম দাও। সম্মানিত হাজিরিন, সালামের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যখন হিজরত করলেন, এই হাদিসটা যেই রাবী বর্ণনা করতেছেন, যেই সাহাবী বর্ণনা করতেছেন, ওই সাহাবী তখনও মুসলমান হয় নাই। তো এই সাহাবী বলতেছেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মদিনায় আগমন করেছেন, মদিনার চতুর্দিক দিয়ে মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, আতা মুহাম্মদ, মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, মুসলমানদের নবী মুহাম্মদ আসছে। কাফের মুশরিক সবাই চতুর্দিক দিয়ে আসতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। বলি সুবহানাল্লাহ। চতুর্দিক দিয়ে মানুষ আসতেছে, এক নজর মুহাম্মদকে দেখবে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চা, তারাও বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন কবিতার মাধ্যমে স্বাগত জানিয়েছে। ছোট মুরব্বী বড় সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছে। আমরা একটা সঙ্গীত প্রায় সব জায়গায় শুনি, যে সঙ্গীতের মাধ্যমে তৎকালীন সময়ে মদিনার ছোট ছোট বাচ্চারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়েছিল। সেটা হলো তালাআল বাদরু আলাইনা من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله
ইলাইহি দা'। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা, যুবক, বৃদ্ধ সবাই বিভিন্ন কবিতার মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে মদিনায় বরণ করে নিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় আসার পর মদিনার সকল বাসীদেরকে নিয়ে উনি বসেছেন, একটা মজমায় বসেছেন। বসার পর সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যে উপদেশটা দিয়েছিলেন, সেই উপদেশটা কি আমি বলতেছি, আপনারা সকলেই শুনেন। সেই উপদেশটা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছিলেন, আফশুস সালাম বাইনাকুম। বলি সুবহানাল্লাহ। তোমরা সব জায়গায় সালামের প্রচলন করো, সব জায়গায় সালামের প্রচলন করো। ওয়া আত'ইমুত তা'আম, দরিদ্রদেরকে খাবার খাওয়াও, যারা দরিদ্র ওদেরকে সাহায্য করো। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সম্পর্ককে জোরালো করো। ছিন্ন করতে বলে নাই, জোরালো করতে বলছে। আত্মীয়দের সম্পর্ককে জোরালো করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নিয়াম, রাতের অন্ধকারে উঠে যাও, তাহাজ্জুদের সময় উঠে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, ও আমার বান্দা, ও গোলাম, তোর কি লাগে আমার কাছে চা। তোর কি চাওয়া আছে, তোর কি পাওয়া আছে, সব তুই আমার কাছে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন যে তোমরা তাহাজ্জুদের সময় উঠে যাও, সবাই যখন ঘুমায় তোমরা তখন নামাজ পড়ো। যদি তোমরা এই আমলগুলো করতে পারো, কি কি বললেন? আফশুস সালাম ওয়া তুতঈমুত তা'আম, সালামের প্রচলন করো, দরিদ্রদেরকে খাওয়াও। ওয়া ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোরালো করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নিয়াম, রাতের অন্ধকারে উঠে যাও, আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে চেয়ে নাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। দেখেন সালামের কি গুরুত্ব। আল্লাহ রাসূল মদিনা এসে সর্বপ্রথম যেই উপদেশটা দিলেন সেটাই ছিল কি? সালাম প্রদান করা। তাহলে সালামের গুরুত্ব আছে না নাই? বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ওই যে বলেছিলাম এই সালামটা কি দুনিয়াতে সীমাবদ্ধ না আখিরাতেও এই সালামের প্রচলন থাকবে? দেখেন দেখেন দেখেন, হাসরের ময়দানে যখন ফেরেশতারা মুমিন বান্দাদেরকে কবর থেকে উঠাবে, ওই ফেরেশতারা বলবে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহ তাআলার ওলি, তুমি শান্তিতে উঠে যাও। আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলার ওলি বান্দাদেরকে সালাম দিয়ে কবর থেকে সম্মানের সাথে উঠাবে। বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানেও সালাম চলে আসলো। শুধু তাই নয়, শুধু তাই নয়, হিসাব নিকাশ হবে, মিজানের পাল্লা কায়েম হবে। সব যখন শেষ হয়ে যাবে, যখন ফেরেশতারা জান্নাতবাসীদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই যে আয়াতটা বলেছিলাম, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের ফেরেশতারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, তাদের জন্য জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হবে এবং অতঃপর জান্নাতের রক্ষী ফেরেশতারা তাদেরকে স্বাগত জানিয়ে, সংবর্ধনা জানিয়ে জান্নাতে বরণ করে নিবে। সেই সংবর্ধনাটা কি আমি প্রথমেই বলেছি, সেটা কোনো নতুন সংবর্ধনা নয়, নতুন কোনো শব্দ নয়, অপরিচিত কোনো শব্দ নয়, সেটা আমার আপনার পরিচিত শব্দ। সালামের মাধ্যমে তারা সংবর্ধনা জানিয়ে আমাকে আপনাকে মুমিন বান্দাদেরকে জান্নাতে বরণ করে নিবে। শুধু কি এই পর্যন্ত সীমাবদ্ধ? না 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 না, জান্নাতের ভিতরে যখন এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করবে, কি করবে ভাই? এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করবে। জান্নাতে একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করতে পারবে। এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করবে, তখন তাদের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো ঝগড়া থাকবে না। এক মুমিন আরেক মুমিনের সাথে যখন সাক্ষাৎ করবে, তাহিয়াতুহুম ফিহা সালাম, একে অপরকে সালাম দিয়ে একে অপরকে বরণ করে নিবে। বলি সুবহানাল্লাহ। সালাম দিয়ে একে অপরের সাথে আলোচনা শুরু করবে। শুধু কি এই পর্যন্ত? না না না, আমরা তাহলে কি বুঝলাম? জান্নাতের মাঝেও এই সালামের প্রচলন থাকবে। যখনই এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করবে, এই সালামের মাধ্যমে আলোচনা শুরু করবে। শুধু কি এই পর্যন্ত? না 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 না, সবচেয়ে বড় যেই পুরস্কার, সবচেয়ে বড় যেই সারপ্রাইজ, সবচেয়ে বড় যেই প্রতিদান, সেটা হলো জান্নাতে যখন জান্নাতীরা
বিভিন্ন নাজ নিয়ামত ভোগ করতে থাকবে, হঠাৎ করে লক্ষ্য করবে উপর থেকে একটা আলো দেখা যায়। সকল মুমিনরা এই আলোকে লক্ষ্য করে উপর দিকে তাকাবে, তাকিয়ে দেখবে আল্লাহ রব্বুল আলামিন আজকে ওনার রহমতের পর্দা সরিয়ে সরাসরি জান্নাতবাসীকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন যে জান্নাতবাসীদের সাথে কথা শুরু করবেন কিভাবে? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রব্বুল আলামিন সালাম দিয়ে জান্নাতবাসীদের সাথে কথা শুরু করবেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সালামের কি গুরুত্ব, কি ফজিলত, কোত্থেকে শুরু হয়েছে এই সালাম? আল্লাহু আকবার। আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সালামের প্রচলন থাকবে। শুধু তাই নয়, হাসরের ময়দানেও এই সালামের প্রচলন থাকবে। শুধু তাই নয়, জান্নাতেও এই সালামের প্রচলন থাকবে। যখন এক মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করবে, সালামের মাধ্যমে কথা শুরু করবে। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদের সাথে কথা শুরু করবেন, এই সালামের মাধ্যমে কথা শুরু করবেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং সালামের গুরুত্ব কম না বেশি ভাই? কম না বেশি? সালামের আমল করাটা খুব কঠিন জিনিস না। আমরা এখন থেকে সকলে নিয়ত করি, আমরা একে অপরকে সালাম দেব, পরিচিত অপরিচিত সকলকে সালাম দেব। সংসারের মাঝে সালামের প্রচলন করব। সন্তান মাকে সালাম দিব, মা বাবা সন্তানকে সালাম দিব, চাচা ভাতিজাকে সালাম দিব, চাচা ভাতিজাকে সালাম দিব, বড় ভাই ছোট ভাইকে সালাম দিব, ছোট ভাই বড় ভাইকে সালাম দিব। কোনো হিংসা থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। যদি আমরা সর্বহালতে সব জায়গায় সালামের প্রচলনটা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন এই সালামের উচিলায় আমার সমাজে, আমার সংসারে শান্তি, ভালোবাসা, রহমত, বরকত দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সালামের উপর বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, অনেক বড় বড় বুজুর্গের দিকে আমি দেখেছি, অনেক বড় বড় আল্লাহ ওয়ালা, ওনাদেরকে আমি দেখেছি যে ওনারা একটা আমল দেয়। কিরকম আমল দেয়? যে তোমরা সারাদিন সর্বনিম্ন 20 বার সালাম দিবে। এটা আমি অনেক ওলামায়ে কেরামকে দেখেছি, অনেক বড় বড় বুজুর্গদেরকেও দেখেছি যে ওনারা সালামের ব্যাপারে যে আমলটা দেয় সেটা হলো সর্বনিম্ন 20 বার সালাম দেওয়া। সুতরাং আমরাও নিয়ত করতে পারি যে আমরা দিনে সর্বনিম্ন 20 বার সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে নিজেকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।